দেখুন, শ্রমিকবাবু মমতা ব্যানার্জির ওপর আক্রমণের ঘটনায় প্রথমে কি বললেন দেখুন আগে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। কোনোভাবেই বিজেপি এর সঙ্গে যুক্ত নয়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়। কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। যে মমতা ব্যানার্জির উপর আক্রমণের পর শ্রমিক ভট্টাচার্য কি বলেছিলেন, যে বললেন যে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর এইভাবে কাদা ছোড়া, জুতো ছোড়া কখনোই মেনে নেওয়া সম্ভব নয় এবং যারা করেছে তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে। এটা শ্রমিকবাবু বললেন, খুব ভালো কথা বললেন। এবং শ্রমিকবাবু কিরকম ভালো কথা আমরা এর আগেও দেখতে পেয়েছি যে বলতে। তারপরেই তিনি কি বললেন দেখুন। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস, তৃণমূলকে তৃণমূল মারছে। মৃত নাকি একটা জীবিত, কে আরেকটা নাকি দল হয়েছে ওদের মধ্যে থেকে, তারা তো অন্তত গিয়ে বাঁচাক, কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান। মরছে তৃণমূল, মারছে তৃণমূলে তো কত 3 বছর ধরে চলছে। মরছে মুসলমান, মারছে মুসলমান। 1 বছর আগেরও যে কথা বলেছিলাম যে পরিবর্তন অবশ্যম্ভাবী, কেউ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। ওদের আভ্যন্তরীণ রসায়নটা এখন বাজারে চলে এসেছে। এর সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। তারা শুনলেন, এক প্রথমে বললেন যে প্রথমবার বাইট দেওয়ার সময় তিনি বললেন যারা অপরাধী তারা শাস্তি পাবে, পুলিশ তাদের গ্রেপ্তার করবে। তার পরক্ষণেই আবার বলছে তৃণমূলকে মারছে। তো শ্রমিকবাবু, আপনি কি বলতে চাইছেন কি? বাংলার মানুষকে অত মূর্খ ভাববেন না। আপনাদের সরকারের রাজত্বকালে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে আপনাদের দলের কর্মী নেতাদের দ্বারা। ফটোতে তা প্রমাণিত। দেখা যাচ্ছে ওইখানকার স্থানীয় বিধায়কের সাথে এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সাথে অশান্তি পাকানোর জায়গায়, গুন্ডামিগিরি করার জায়গায় যারা ছিল উপস্থিত তারা রয়েছে। তারপরেও বলবেন যে আপনাদের কেউ যুক্ত নয়। আপনি তো খুব বলছিলেন যে ডিম ছোড়া বাংলা সংস্কৃতি নয়, কোনোদিন অভিমুখ আপনাদের ওপরেই ঘুরে আসবে। এগুলো নিয়ে আপনি মাঝে মধ্যে খুব ভালো ভালো প্রবচন দেন, কিন্তু আপনার কথা সত্যি কথা বলতে কেউ শোনে না, শুনছেন না। দলের উপর আপনার কর্তৃত্ব কোথাও যেন হ্রাস পাচ্ছে এবং শুভেন্দুর কর্তৃত্ব কোথাও যেন বাড়ছে, সেটা আপনিও ভালো করে জানেন। তাহলে কিসের দায়িত্ব পালন করছে? আপনার দলের উপর তো আপনার কন্ট্রোলই নেই। কিছুদিন আগে পার্লামেন্টে তিনি কি বলেছিলেন দেখুন একবার। तृणमूल का सांसद, तृणमूल का विधायक रास्ते पे नहीं निकल सकते, लोग उसके ऊपर अंडा फेंक रहे हैं। পাচ্ছে না, বেড়ালে নাকি জনরোষের শিকার হচ্ছে। এই জনরোষের শিকার যেমন ঠিক মহুয়া মৈত্র হয়েছিল। দেখা গেছে আপনাদের দলের সেইখানকার প্রার্থী যিনি পরাজিত হয়েছেন সেই প্রার্থীকে দেখা যাচ্ছিল, আপনার দলের পতাকা দেখা যাচ্ছিল, আপনার দলের জয় শ্রীরাম স্লোগান দেখা গেছিল। এরপরও আপনি কেন এত প্রথমে বললেন যদি একজন যুক্ত থাকে তো দেখান ছবিতে, ভিডিওতে। মহুয়া মৈত্র বারবার ভিডিওতে দেখিয়েছিল, তারপরে আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। অভিষেকের ওপর বিমানবন্দরে হামলা হলো বন্দুক নিয়ে এবং সেই বন্দুকধারীকে দেখা গেছিল রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে, তারপর সে গ্রেপ্তার হয়নি। এমনকি কুণাল ঘোষের ওপর যে আক্রমণ হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রিনছড়া, তাকেও দেখা গেছিল আপনাদের মুখ্যমন্ত্রী আমাদের সকলের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে। তারপর তাকে একদিন নিয়ে গেল থানায়, নিয়ে পরের দিন ছেড়ে দেওয়া হলো। বাংলার মানুষ কিন্তু অবুদ্ধিমান নয়, বাংলার মানুষ কিন্তু অন্ধ নয়, বাংলার মানুষ কিন্তু যুক্তিশীল, বিচারশীল। সেই জন্য কিন্তু আপনারা ক্ষমতায় এসেছেন, আপনাদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু আপনাদের যে বাংলার মানুষকে এইভাবে ভয় দেখিয়ে, এইভাবে বাংলার মানুষকে কিছু গদি মিডিয়ার দ্বারা কিন্তু বিভ্রান্ত করা যায় না। বাংলার মানুষ সব দেখতে পাচ্ছে। এবার তো একটু লজ্জাবোধ করুন, এবার তো সত্যিটাকে স্বীকার করুন। এই প্রসঙ্গে পার্লামেন্টে দাঁড়িয়ে আজকে অভিষেক ব্যানার্জি কি বলেছেন দেখুন একবার। প্রচারে দেখা গেছে বিজেপির বড় বড় সব নেতাদের সাথে ছবি রয়েছে, আমার কাছে ছবি আছে, আমি দেখাতে পারি আপনাকে। পুরোটাই স্টেট স্পন্সার।
এরা চায় না বিরোধী রাজনৈতিক দল থাকুক, বিরোধী রাজনৈতিক দলের নেতারা বেঁচে থাকুক, প্রাণে মারতে চায়। গতকালের যে ঘটনা এটা আবার প্রমাণ করছে। আপনারা দেখেছেন, আমি যেদিনকে এয়ারপোর্টে গেছিলাম, এখানে স্পিকারের সাথে দেখা করতে এসেছিলাম, সেদিনকে রাত্রে কলকাতায় ফিরে যাওয়ার সময়, খুব সম্ভবত 19শে জুন, এয়ারপোর্টে বন্দুক হাতে দেখা গেছে বিজেপির এক দুষ্কৃতী। এখনও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি, যার সাথে শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে, যিনি বর্তমানে এখন বাংলার মুখ্যমন্ত্রী। যিনি বন্দুক হাতে এয়ারপোর্ট গেছিলেন, তাকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করেনি। তার কারণ, তাকে মদত দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকালের যে ঘটনা ঘটেছে, পুরোপুরি স্টেট স্পন্সার্ড, এবং রাজ্য সরকারের সম্পূর্ণ মদত এই ঘটনার পিছনে না থাকলে কারো সাহস হয় না। যে ফুটেজগুলো গাড়ি থেকে রেকর্ড করা হয়েছে, পিছনে যেভাবে মানে এলোক পাথারি, ইট, পাটকেল, কাদা এসব ছোড়া হয়েছে, এরা চায় না কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করুক। আমাদের কোনো মিটিংয়ের পারমিশন দিচ্ছে না। কেন এত ভীত সন্ত্রস্ত? কেন এত ভয় কিসের? দল ভাঙানির খেলা করেছেন, তৃণমূল কংগ্রেসের এমপিদের ভাঙিয়েছেন, এমএলএদের ভাঙিয়েছেন। আর এখন যারা বিরোধী দলের তকমা পেয়েছে, তারা তো আমি দেখলাম না গত 2 মাসেও, তকমা পাওয়ার পরেও বিজেপির কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে কোনো আক্রমণ, কোনো একটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করে দুটো ন্যায্য প্রশ্ন বা দাবি, মানুষের দাবি নিয়ে সরব। তারা আক্রমণ করছে তৃণমূল কংগ্রেসকে, তারা আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারা আক্রমণ করছে আমাকে, তারা আক্রমণ করছে এখনও যারা তৃণমূল কংগ্রেসকে ভালো করে ভালোবেসে দলটা করছে তাদের। এই বিজেপি আর বিজেপির বি টিম মিলে বাংলাটাকে শেষ করেছে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ 3 মাসে এরা যা দেখিয়েছে, বাংলার মানুষ এদের ক্ষমা করবে। বাংলাদেশ তৃণমূলের আমলে যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে সেখান দিয়ে দিল্লি থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দল চলে আসে। আজকে যেখানে 3 মাসের মধ্যে একাধিক অপরাধ প্রবণ ঘটনা ঘটেছে, সেইখানে না এসে মহিলা কমিশন, না এসে শিশুদের উপর নির্যাতনের পরিপ্রেক্ষিতে কোনো চাইল্ড কমিশন, কিচ্ছু আসেনি। না কোনো কমিশন, না কোনো কিছু, না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। টার্গেট কিন্তু তৃণমূলকে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূলকে প্রতিবাদ করতে গেলে বলছেন বারবার কোর্টের কাছে যেতে হচ্ছে, পারমিশন নিয়ে আসতে। কোর্ট নির্ধারণ করে দিচ্ছে জনসংখ্যা, যে কত হবে কর্মী। বাংলার মানুষ কি অতটাই বোকা? একটা রাজনৈতিক দলকে বলছে নেই, ওই দল নাকি তৃণমূল নাকি উঠে গেছে। তারপর সেই দলেরই যখন মমতা ব্যানার্জি পথে নামছে, তাকে বাধা দিচ্ছেন। সেই দলেরই অভিষেক ব্যানার্জি যখন পথে নামছে, বাধা দিচ্ছেন। কুণাল ঘোষকে আক্রমণ করছেন, মহা মৈত্রকে আক্রমণ করছেন, কল্যাণ ব্যানার্জিকে আক্রমণ করছেন। এইটা বাংলার সংস্কৃতি নয়। শ্রমিক বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? বাংলার আইন শৃঙ্খলা কিন্তু তলানিতে যাচ্ছে। আপনি যেটা কিছুদিন আগে বলেছিলেন না, এর ফলে কিন্তু আপনাদেরও ভুগতে হতে পারে। বাংলার মানুষের মধ্যে কিন্তু খুব ধীরে ধীরে বাধা বাড়ছে। আপনি কি দেখতে পাচ্ছেন? আপনার হাতে কি বিজেপির কন্ট্রোল শেষ হয়ে যাচ্ছে? কেন আপনি বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন? ভালো সাজার চেষ্টা করছেন, কিন্তু ভালোটা কার্যকরী করার চেষ্টা করুন। আপনার কথা তো আপনার কর্মীরা শুনছে না। একটার পর একটা ঘটনা আপনি বলছেন বিজেপি জড়িত নয়, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হচ্ছে যে বিজেপির নেতা কর্মীরা জড়িত। এবং আপনাদের আপনাদের ওইখানকার স্থানীয় বিধায়ক, হালিশহর স্থানীয় বিধায়ক কি বলেছেন কিছুদিন আগে দেখুন। তো এদের 3rd ডিগ্রি দেওয়া উচিত। এদের কি মানে এদেরকে মিষ্টি মুখে হবে না। পুলিশ যে পদ্ধতিতে উদ্ধার করা উচিত, এদেরকে মানে পিটিএস এগুলো উদ্ধার করা উচিত। মানুষের জীবন নিয়ে খেলা হবে এবং অস্ত্র মজুদ থাকবে। সে অস্ত্র যে কোনো দিন অন্য কোনো খারাপ কাজে লাগবে, কারণ এরা রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়।